আমাকে দেখে তোমরা এত করো, আমার খুব ভালো লাগে। আগু আমার আশারা এবছর হোলি খেলতে পারিনি গাইস, কাজে ছিলাম অনেক ব্যস্ত। হোলি বেড়াতেই সোশ্যাল মিডিয়া খুলে দেখি সাপড়িটা করেছিল অনেক আনন্দ। এই দেখো আরেক সাপড়ির অবস্থা, এমন ভাবে হোলিতে রং মেখে যে মুখটা পেতনির মতো করে রেখেছে যে পাশের বাড়ি কাকা যদি তাকে দেখে হয়তো আসলে চিনতে পারবে না যে আসলে কে। হুট করে যদি একটা ছোট বাচ্চা তার সামনে এসে পড়ে অ্যাকচুয়ালি ভয় পেয়ে যাবে, সত্যি বলছি। তারপরে বলছে কে আমাকে লাগাবে না, মানে এখনো পর্যন্ত কি লাগানোর জায়গা বাকি আছে? না না না, আমি রং লাগানোর কথা বলেছিলাম। তো গাইস তোমরা হয়তো সবাই হোলিতে অনেক এনজয় করেছিলে, দাদা বৌদি বন্ধু বান্ধবের মুখে অথবা মাথায় রং লাগিয়েছিলে। তবে আজকে তোমাদেরকে দেখাবো কিছু সাপড়ি মারা কিছু লোক আছে, তারা মুখে মাথায় রং না লাগিয়ে অন্য কোনো জায়গায় রং লাগিয়েছিল। कोई बात नहीं। তবে দেখতেই পেলে তোমাদের মতো মুখে অথবা মাথায় রং লাগিয়ে তারা এনজয় করেনি, ডাইরেক্ট পাছায় রং লাগিয়ে তারা এনজয় করেছিল। দুনিয়াতে যে বেঁচে থাকতে গেলে আর কত কি দেখতে হবে আমাদের, আমি নিজেও আমি বলতে পারবো না। সিস্টেম পার দেंगे। কিরে কি করছিস? আরে খেলা হবে। ও আচ্ছা বৌদি, খেলা হবে? তবে আমি খেলতে অনেক পছন্দ করি। তবে তুমি সেই বাথরুম সাপড়িটা না? হ্যাঁ। তবে চলো আজকে ধন্যবাদ দিয়ে বাড়বো। তো স্থির বাঙালি, তোমাদের কি খবর? বাপ মায়ের আশীর্বাদে তো কম বেশি আছে সবাই ভালো। তো আজকের ভিডিও কি হতে চলেছে থাম্বনেল অথবা টাইটেল থেকে হয়তো সবাই বুঝে গেছো। তাহলে চলো শুরু করি। আরে কাকিমা, এই বয়সে তোমার ছেলে মেয়েরা হোলিতে এরকম দুষ্টুমি করে না যে দুষ্টুমিটা তুমি করতেছো। না মানে রংটা তুমি কোন জায়গায় লাগাচ্ছ? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না মানে মানছি আমি যে কাকিমা ছোটবেলা থেকে হোলিতে রং খেলতে অনেক পছন্দ করে থাকতো, তাই বলে এই বয়সে আবার এই স্টাইলে কাকিমা রং খেলছে? কি বলবো, শরম করো, ভগবান সে ডরো ভোসড়ি वालों। তবে এতে দুজনের হোলিতে আমি রং লাগানো দেখে কনফিউজ হয়ে যাচ্ছে যে গাইস মুখে মাথায় রং না লাগিয়ে এরা পেটে না মানে এই সমস্ত জায়গায় যে রং লাগাচ্ছে নাকি তেল দিয়ে শরীরকে মালিশ করতেছে ঠিক আমি বুঝতে পারছি না। আরে রাশিয়ান বৌদি, বলছিলাম কি মুখের যা অবস্থা করে রেখেছো, একবার যদি তোমাকে কেউ লাগায় তাহলে দ্বিতীয়বার আর কেউ লাগাতে চাইবে না। না মানে আমি ওই রং লাগানোর কথা বলেছি। হোলির দিন আবিরের সাথে সিঁদুর মিশিয়ে আবার বিয়ে করতে যেও না। হোলির দিন আবিরের সাথে কেউ যদি সিঁদুর মিশিয়ে বিয়ে করতে চায় সে তো আসলে হলো মনে রেখো, বাঙালিদের চৈত্র মাসে বিয়ে হয় না। তবে আমার জানার মতো আমি এইটুকু জানি যে গাইস ভাদ্র মাস বাদে বাকি 11 মাস বাঙালিরা বিয়ে করে থাকে, আর ভাদ্র মাস শুধু কুত্তাদেরকে দিয়ে থাকে। ঠিক বলেছি। আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি। এই দেখ তুই তোর বুক ভরা মৌচাক অ্যাকচুয়ালি কার জন্য বানিয়েছিস সঠিক আমি বলতে পারবো না। তবে এইটা আমি বলতে পারবো যে তোর ক্যামেরা ধরার অ্যাঙ্গেল দেখে আমি বুঝতে পারছি যে তোর মৌচাকে অনেক মধু জমা হয়েছে। কি কালারে জাঙ্গিয়া পরেছো জানতে চাই না, যদি জাঙ্গিয়াটা ছেঁড়া থাকে তাহলে দিয়ে যাও, সেলাই করে দিচ্ছি। দেখো বারা, আমি জাঙ্গিয়াই পরি না, তবে আমি ফাটা জাঙ্গিয়া আমি কোথায় পাই? আমার জাঙ্গিয়া না হলে আমার দাদুর জাঙ্গিয়া আছে একটা ফাটা ছেঁড়া, সেটা যদি তুমি সেলাই করে দাও বৌদি তাহলে আমি নিয়ে যেতে চাই। আসো আসো। তাহলে বৌদি একটু দাঁড়াও, আমি জাঙ্গিয়া খুঁজতে যাই। কিরে কি বাচ্চাদের মতো দড়ি ফড়ি পড়েছিস? আরে ছাগল, ওটা দড়ি ফড়ি কিচ্ছু না, এটা হলো বেচিয়ার পড়েছে। আর তুই এই ধরনের পড়াতে চাস বলে তো তোর বউ পড়ছে। ঠিক বলেছিস। আরে এটা নতুন স্টাইল বেরিয়েছে ব্লাউজের, তুই কিছু বুঝিস না। ঠিক বলেছো বৌদি, দাদা একদম কিচ্ছু বুঝে না। তোমাকে এই ড্রেস একদম রাশিয়ান রাশিয়ান লাগতেছে। আমি বিশ্বাস করি না। আমি তো রাশিয়ান। কি গাইস, ঠিক তো? আমাকে দেখে তোমরা এত করো, আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলছো বৌদি, একদম আমার মনের কথা তুমি বলে দিয়েছো। তোমাকে আমি দিনে যতবার দেখি অতবারে আমি করি না। মানে গাইস তোমরা কেউ কিন্তু নেগেটিভ ভাবে নেবে না, জাস্ট কথাটা পজিটিভ ভাবে নাও। বৌদিকে আমি দিনে যতবার আমি দেখে থাকি বৌদির নামে আমি খারাপ না মানে ভালো ভালো মন্তব্য করে থাকি। তোমরা কিন্তু গাইস ভালো ভালো মন্তব্য করবে, বৌদিকে নিয়ে কখনো খারাপ মন্তব্য করবে না। তাহলে তু মজা আয়া। আরে কমেন্ট করো। হ্যাঁ রাশিয়ান বৌদি, আমার অডিয়েন্সরা কমেন্ট করে তোমার কমেন্ট বক্স নাই ভরে দেবে, তার আগে তোমার আমের ডেলি না মানে কমেন্ট বক্সকে ঢেকে রাখো।
বৌদির দুধ খাওয়া দেখে পাগল না হওয়ার আছেটা কি গাইস? না মানে আমার তো একদম জিভে জল চলে আসে বৌদির দুধ খাওয়া দেখে। বৌদির এখানে দুধ খাওয়ার এক্সপ্রেশন দেখার পরে ভাবছি যে গাইস বৌদি আদা দুধ খাচ্ছে আর বৌদি আদা দুধ ফেলে দিচ্ছে, সেই ফেলে দেওয়া দুধগুলো হয়তো তার বরকে রাতে চাটাবে। মানে আমি ভাবছি না, মনের ভেতর থেকে বলে উঠছে। আরে ভিডিও করার জন্য আমাদের কোনো স্টুডিও দরকার নেই বল। হ্যাঁ, আমার এই গরিবের অভিশপ্ত বাথরুমই যথেষ্ট। এরা হলো সোশ্যাল মিডিয়ার দুজন বাথরুম সাপ্রি, যেখানে হাগে তারা সেইখানে তারা ভিডিও করে, কিছু ভিউসের আশায় বাথরুমে ভিডিও করে। ভাই না মানে এদেরকে বাথরুম সাপ্রি ছাড়া কি বলা যায়? আমি তো রাশিয়ান, আমি তো ইন্ডিয়ান, আমাকে বেশি ভালো লাগে। আমার কাছে দুজনকে বেশ ভালো লাগতেছে। আমার চোখে কিছু একটা অ্যাঙ্গেলে কিছু মনে হচ্ছে যে কিছু একটা পরনি। কি পরনি? ও আচ্ছা, মেয়ে খেলবার চশমা পরলে খুব গাড়পাটা লাগতো। আরে ইন্ডিয়ান ফ্যানরা কোথায়? হেরাশিয়ান বলতে আমরা ইন্ডিয়ানরা এইখানে, কিন্তু মুখে যে ইন্ডিয়ার যে পতাকার যে ফটোগুলো মুখে আর বুকে লাগিয়েছো, মনে হয় তুমি ভুল জায়গায় লাগিয়ে ফেলছো। আমাদের চোখের খালি ফোকাস তোমার মুখে না, যে বুকেই যাচ্ছে। খালি পোদমারাত্তা মানে কি বলবো, যাই হোক। কবি বলেছেন, একটা মেয়ের ঠোঁটে যে পুষ্টি থাকে তা অন্য 10টি ফলেও থাকে না। ও আচ্ছা আচ্ছা, একটা মেয়ের ঠোঁটে এতই পুষ্টিকর থাকে যে 10টা ফলেও সেই পুষ্টিকর খুঁজে পাওয়া যায় না। আমার সেই পুষ্টিকর খাবার খুবই দরকার, বড্ড আমার খেতে ইচ্ছে করতেছে সেই পুষ্টিকর খাবার। বলো তো দিদি, সেই পুষ্টিকর খাবারে আসলে কি থাকে? আমি এখনই খেতে যাব। আমি বলুম না, আমার শরম করে। दीदी आप दूध पीते हो? हाँ। कौन सा? बकरी का। और ये जो 2 बड़े बड़े दूध की फैक्ट्री, इसको कौन पिएगा? এরা কোন লেভেলের লুচ্চা ভাই? না মানে বুঝতে পারছো কোন লেভেলের লুচ্চা? বলছিলাম কি বৌদি, দুধ খাওয়ানোর কোনো দরকার নাই, দুধ ছেঁকে বাজারে নিয়ে যাও। তো গাইস, বোন কিন্তু এখানে অন্য কিছু টেপার কথা বলেছে, জাস্ট ফোনের বোতাম টেপার কথা বলে বোঝাচ্ছে। তুই সমঝা? जाने ने কিছুদিন হলে বোতাম চেপে বসে যায়। হ্যাঁ, সেই চিপতে যাওয়ার আগে যেন কথাটা মাথায় থাকে, অন্যকে যেন টিপতে দেওয়া না হয়, না মানে ফোনের বোতাম। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন টিপে পাশে থাকো নেক্সট ভিডিও দেখার জন্য। চলো বাই।